গ্রামের নাম লক্ষ্মীপুর। গ্রামের একেবারে শেষ প্রান্তে এই বাড়িটা। রহমত চাচা চিরতরুণ, বয়স ৭০ ছুঁই ছুঁই, কিন্তু মনটা এখনো তরুণ। এটি হলো আমার বেহশত, এই ঘরেই আমার সব শান্তি। সবাই ভাবে এটা অদ্ভুত, কিন্তু সে সঠিক। কাঁটাও যত্ন চায়, যত্ন পেলে কাটাও আশীর্বাদ। রহমত চাচার মাথা নষ্ট হইছে, পাগল না হইলে কাটা গাছ লাগায়। এত সুন্দর জায়গায় কাটা লাগায়, মনে হয় চাচা পাগল হয়ে গেছে। সব কথা কানে নিতে নেই, আমি যেটা ভালো বুঝি সেটাই করি। গ্রীষ্মের দুপুর মানেই অশান্তি, গরমে মনে প্রাণ বেরিয়ে যায়। কেউ আসছে মনে হয়, আজ এই গ্রাম খালি করব। বাঁচাও, ডাকাত বাঁচাও! সব বের কর, যার কাছে যা আছে বের করো, কেউ কোনো ঝামেলা করবে না। সময় এসে গেছে, এবার আমার ম্যাজিক দেখবে। এই বুড়োর ঘরটা আগে, প্রথমে এই বুড়োকে দিয়ে শুরু করি। এই জায়গা অভিশপ্ত, অভিশপ্ত জায়গায় বেশিক্ষণ থাকতে হয় না। সবকিছু হঠাৎ থেমে গেল। এই কাঁটাই আজ আমাদের বাঁচালো। রহমত চাচা, ধন্যবাদ। কাঁটার ভেতর দিয়েই ওরা পালিয়েছে। যে কাঁটাকে তোমরা গালি দিয়েছো, সেই কাঁটাই তো আমাদের বাঁচালো। আমি তো শুধু নিজের কাজটাই করেছি, যা তোমাদের সবার কাজে লাগিয়েছে। আমরা আপনাকে ভুল বুঝেছিলাম চাচা, আমাদের ক্ষমা করবেন, মাফ করে দেবেন আমাদের। আমরা আপনাকে ভুল বুঝেছি। কাঁটা শুধু বিঁধতে জানে না, কাঁটা বিপদ থেকে উদ্ধার করতেও জানে। কাঁটা শুধু কষ্ট দেয় না, রক্ষা করতেও জানে। আজ গ্রামটা নিরাপদ। আমরা এই কাঁটাকে আর অবহেলা করব না, এটা আমাদের নিরাপত্তা। সালাম চাচা, এগুলো ঔষধি গাছ। প্রতিটি সৃষ্টিরই একটা উদ্দেশ্য থাকে। আমরা বুঝতে পেরেছি এগুলো ঔষধি গাছ।